নমস্কার, আমি অয়ন চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। আমি বারে বারে একটা কথা বলেছি, প্রত্যেক মানুষের জীবনে তার গ্রহের একটা বড় ভূমিকা আছে। মানুষের শিক্ষা, তার কর্ম, তার স্বাস্থ্য, তার বিবাহ, তার বিবাহিত জীবন, তার সন্তান সবকিছুই কিন্তু আমাদের কোনো না কোনো প্ল্যানেট দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু একটা মানুষের জীবনের পরেও আমরা যদি একটা পরিবারকে দেখি, তখন কিন্তু একটা পরিবারের উপর একটা বাস্তব কিন্তু বড় ভূমিকা থাকে। একটা পরিবারে যদি আপনি দেখেন, আপনারা প্রত্যেকেই একটা পরিবারের প্রত্যেক মানুষই কিছু না কিছু সমস্যা নিয়ে ভুগছেন। হয়তো কারো সেটা আর্থিক অবনতি হচ্ছে, কারো স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, বাচ্চার এডুকেশনের প্রবলেম হচ্ছে। একটা পরিবারে যদি একাধিক সমস্যা একসঙ্গে গজিয়ে ওঠে বা আইনত ঝামেলায় জড়িয়ে পড়ছেন, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার বাস্তুতে কোথাও গিয়ে কোনো সমস্যা হয়েছে। এই বাস্তু সমস্যা, এইরকম একাধিক সমস্যা যদি থাকে, তাহলে অবিলম্বে আপনারা কোনো ভালো বাস্তুবিদের সঙ্গে যোগাযোগ করুন, তাকে দিয়ে আপনার বাস্তুটি দেখান। সেটি করার আগে একবারে কয়েকটা জিনিস একটু দেখে নিন যে বেসিক কিছু জিনিস আপনার বাড়িতে ঠিক আছে। যেমন আপনার বাড়ির ঈশান কোণ, যেটা আমরা উত্তর পূর্ব কোণ বলি, সেই জায়গাটিতে কি আছে? উত্তর পূর্ব কোণে সাধারণত সেটা আমাদের দেবালয়, দেবতা স্থান, দেবালয়। সেইখানে যদি আপনার বাথরুম থাকে বা আপনার সেপ্টিক ট্যাঙ্ক থাকে, পূর্ব দিকে পায়খানা চেম্বার থাকে বা উত্তর দিকে চেম্বার থাকে, তাহলে কিন্তু আপনার বাড়ির বাস্তুতে সমস্যা আসতে বাধ্য। আর কি কি হতে পারে? যদি আপনার বাড়ির এন্ট্রান্স, আপনার বাড়ির ভিতর থেকে, আপনি যদি বাড়ির ভিতর থেকে আপনার বাড়ির যে প্রবেশদ্বারটি দেখেন, সেই প্রবেশদ্বার যদি আপনার বাড়ির পশ্চিম দিকে বা আপনার বাড়ির দক্ষিণ দিকে থাকে, তাহলেও কিন্তু আপনার বাড়িতে একাধিক সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে। দ্বিতীয়, আপনার বাড়ির সিঁড়ি, আপনার বাড়ির সিঁড়ির তলা দিয়ে কি আপনার এন্ট্রান্স আছে? যদি কারো দোতলা বাড়ি হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দোতলার যে সিঁড়ি গেছে তার তলা দিয়ে বাড়ির প্রবেশদ্বার। আপনাদের সিঁড়ি কিরকম হতে হবে, সিঁড়ি কিরকম জায়গায় থাকবে, সেই নিয়ে সেটা ছাড়াও আরো কিছু বেসিক জিনিস আপনাদের জেনে নিতে হবে। আমরা যখন কোনো বাস্তুকে দেখি বা বাস্তু কিভাবে নিরূপণ করা হয়, আমাদের বাস্তুতে চারটে দিক থাকে, চারটে কোণ থাকে। এই চারটে দিক কি কি? আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আর কোণগুলো কি কি থাকছে? একটা থাকছে আমাদের অগ্নিকোণ, একটা থাকছে ঈশান কোণ, একটা বায়ু কোণ, একটা নৈরিক কোণ। আমাদের এই যে কোণগুলো বেসিক্যালি আমাদের চারটে তত্ত্বকে ইন্ডিকেট করে। কি কি ইন্ডিকেট করে? একটা অগ্নিতত্ত্ব, একটা পৃথ্বী তত্ত্ব, একটা বায়ু তত্ত্ব, একটা জল তত্ত্ব। এই যে নৈরিক কোণ, এটা হলো একটা জল তত্ত্ব, আর যেটা আমাদের ঈশান কোণ সেটা হলো পৃথ্বী তত্ত্ব। আমাদের এই কোণগুলো কিন্তু খুব ভাইটাল। আপনি দেখে নিন আপনার বাড়ির রান্নাঘর কোথায় আছে। আপনার বাড়ির রান্নাঘর থাকতে হবে কিন্তু অগ্নি কোণে, অর্থাৎ উত্তর পশ্চিম কোণ, যেটা অগ্নি কোণ, সেই কোণে থাকতে হবে আপনার বাড়ির রান্নাঘর। কারণ অগ্নি কোণ কেন? আমাদের রান্নাঘরে সাধারণত আমরা গ্যাস বা ওভেন জ্বালাই, যেটা অগ্নিস্থান। ঈশান কোণে, অর্থাৎ আপনার উত্তর পূর্ব কোণে থাকতে হবে আপনার দেবালয় বা আপনার বাড়ির যে ঠাকুর ঘর বা বাড়ির ঠাকুরের সিংহাসন, এটা থাকতে হবে আপনার উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে। বায়ু কোণ, বায়ু কোণ যেটা আমরা কোনটা বলছি, যেটা হলো পূর্ব দক্ষিণ কোণ বা দক্ষিণ পূর্ব কোণ। এই কোণে থাকতে হবে মাস্টার বেডরুম, মানে বাড়ির যিনি কর্তা। ধরুন বাড়িতে আপনার 4 জন 5 জন কি 10 জন মেম্বার আছেন, বাড়ির যিনি গৃহকর্তা, তিনি যে ঘরটিতে থাকবেন সেই ঘরটি হতে হবে আপনার বায়ু কোণে। সেটি সেখানে আছে কি? আরেকটি কি বিশেষ জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হলো আপনার জলকোণটি, অর্থাৎ নৈরিক কোণ, যেটা দক্ষিণ পশ্চিম কোণ। এই কোণে থাকতে হবে আপনার বাড়ির বাথরুম বা জলের জায়গা বা সেপ্টিক ট্যাঙ্ক, যে কোনো জল যে জায়গা, সেই জিনিসটা থাকতে হবে আপনার নৈরিক কোণে। এই জিনিসের যদি অন্যতা হয়, যদি আপনি দেখেন আপনার বাড়িতে এই পজিশনে এই জিনিস নেই, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনার স্বাস্থ্য রিলেটেড বা আপনার কর্ম রিলেটেড বা আপনার ছেলেদের পড়াশোনা রিলেটেড বা বিভিন্ন আইনত সমস্যা রিলেটেড বা একাধিক যে সমস্যায় জর্জরিত হচ্ছে, সেটি কোন না কোনো একটি বাস্তু রিলেটেড সমস্যা থেকেই কিন্তু উৎপত্তি হচ্ছে। তাহলে কিন্তু অবিলম্বে আপনাকে কোনো ভালো বাস্তুবিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটা জ্যোতিষের ব্যাপার নয়, এটা কিন্তু আপনাকে বাস্তুবিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেটা আপনি নিকটবর্তী কোনো ভালো বাস্তুবিদের সঙ্গে যোগাযোগ করুন, বা আপনার যদি মনে হয় যে আপনার বাস্তুটি আপনি আমাকে দিয়েও দেখাবেন, তাহলে আপনি সেটাও করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তো আজকে আমি যেটুকু বললাম সেটুকু আপনি ভালো করে আগে আপনি দেখুন, আপনার বাড়ির বাস্তুকে নিজে নিরীক্ষণ করুন। বাস্তু নিয়ে আমরা আরো কিছু কথা পরবর্তীকালে
আপাতত এইটুকু। নমস্কার।